ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের শ্রেষ্ঠ, মানে সবচাইতে দামি দামি যে সমস্ত নবীগুলো ছিলেন, ওই নবীগুলোর মধ্য থেকে একজন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেটা আমরা কেমন করে বুঝলাম? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর নামে স্বতন্ত্র একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন কিংবা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন একক ব্যক্তির নামে পবিত্র কোরআনুল কারীমের ভেতরে সূরা নাজিল করেছেন মোট 8টা। বলেন তো দেখি কয়টা? একক ব্যক্তির নামে মোট সূরা নাজিল করেছেন কয়টা? 114টার ভিতরে 8টা সূরা ব্যক্তির নামে। ইউনুস, ইউসুফ, হুদ, নূহ, মুহাম্মদ, ইব্রাহিম, এই 6টা হলো নবীর নাম। ইউনুস, ইউসুফ, হুদ, নূহ, মুহাম্মদ, ইব্রাহিম, এই 6টা কার নামে? নবীর নামে। আর 2টা ওলির নামে, একটা হলো পুরুষ ওলি আর একটা মহিলা ওলি। পুরুষ ওলি হলো হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মহিলা ওলির নাম কি বলেন তো দেখি? হযরতে মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম। তাহলে আল্লাহ পাক যাদেরকে নির্বাচন করেছেন ওনার শ্রেষ্ঠ গ্রন্থের ভিতরে নাম দিয়ে নাম রাখার জন্য, ওই নামগুলোর ভিতরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে না নাই? আছে। তাহলে অবশ্যই উনি শ্রেষ্ঠ এবং দামি নবী। এছাড়াও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উপাধি হলো জুন্নুন, অর্থাৎ মাছওয়ালা। এছাড়াও ওনাকে বলা হয় সাহিবুল হুত, অর্থাৎ মাছওয়ালা। মানে এই মাছওয়ালা উপাধিটা ওনার এজন্য যে উনি একটা ঘটনাকে কেন্দ্র করে মাছের পেটের ভেতরে গিয়েছিলেন, এজন্যই তাকে বলা হয় মাছওয়ালা। সম্মানিত হাজিরিন, এছাড়াও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে আমরা যারা মুমিন মুসলিম রয়েছি, আমাদের জন্য অনেক উপদেশ আছে, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, যেগুলো আমরা কোরআনুল কারীমের মাধ্যমে এবং রাসূলের হাদিসের মাধ্যমে এবং বিভিন্ন প্রকার তাফসিরের গ্রন্থগুলোর মাধ্যমে আমরা জানতে পারি। আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয়। আমরা ঢালাওভাবে জানলাম যে উনি একজন নবী ছিলেন। কি ছিলেন বলেন সবাই? নবী ছিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল মাত্তা। বলেন তো দেখি কি নাম? মাত্তা। অনেক বর্ণনার মধ্যে পাওয়া যায় উনার মায়ের নামও ছিল মাত্তা। এই জন্য ওনাকে বলা হয় মাত্তা বিন ইউনুস। মানে কি বলেন? মাত্তার ছেলে ইউনুস। ওনার জন্ম বর্তমান ইরাকের মুসিল শহরের নিনুয়া, বর্তমান যে ইরাক একটা কান্ট্রি আছে, এই ইরাকের মুসিল শহরের নিনুয়া একটা উপদেশ রয়েছে, একটা জায়গা রয়েছে। ওই জায়গায় হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। ইরাকের কোথায়? মুসিল শহরের নিনুয়া, ওখানে উনি জন্মগ্রহণ করেন। আবার এই বিষয়টা আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনার মাধ্যমেও জানতে পারি। সেটা হলো, আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গিয়েছিলেন। তায়েফের মানুষরা যখন ওনার দাওয়াত গ্রহণ করলেন না, উনি যখন ব্যাক করলেন, তো ব্যাক করার সময় একটা গোলামের সাথে ওনার দেখা হয়েছিল, যে গোলামের নাম ছিল আবদাস। আবদাস, বলেন নামটা কি? আবদাস। উনি ছিলেন খ্রিস্টান।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যখন উনি দেখলেন, অনেক সুন্দর চেহারার অধিকারী, উনি আল্লাহর হাবিবের সাথে কথা বলার চেষ্টা করলেন যে আপনার নাম কি। সব কিছু কথাবার্তা বলার পরে আল্লাহর হাবিব যখন তাকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি, তোমার বাসা কোথায়, উনি তখন বললেন আমার বাসা মুসিল শহরে নিনুয়া এলাকায়। আল্লাহর হাবিব বললেন আমার ভাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় কি তোমার বাসা? সুবহানাল্লাহ বললেন না? অথচ উনি ওই এলাকায় কখনো যান নাই। জানিয়ে দিয়েছেন কে? বলেন সবাই, কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ও গো মুহাম্মদ, তখন তো উনি ঈমান গ্রহণ করেননি, মুহাম্মদ বলছেন, ও গো মুহাম্মদ আপনি জানলেন কিভাবে যে ইউনুস নামে একজন নবী ছিলেন, আবার ওই নবী আমাদের এলাকায় জন্মগ্রহণ করেছিলেন? উনি বলেন আমি জানবো না মানে, আমিও একজন নবী, উনিও একজন নবী, আর আমরা তো একদিক থেকে দুইজন একে অপরের ভাই। সুবহানাল্লাহ বলেন। ওই খ্রিস্টান দাস আবদাস উনি সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা জড়িয়ে ধরে চুমু খেলেন এবং সাথে সাথেই আল্লাহর হাবিবের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বুঝলাম ওনার বাসা যে নিনুয়া এলাকায়, এটা আমরা আল্লাহর হাবিবের ঘটনার মাধ্যমেও জানতে পারলাম। তৃতীয় নাম্বার পয়েন্ট হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত বা মিশন, এইটা প্রত্যেকটা নবীরই একটা দায়িত্ব ছিল। আপনারা জানেন আমরা পৃথিবীতে এসেছি একমাত্র কিসের জন্য বলেন? বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা যদিও দুনিয়াতে এসে ভুলে গিয়েছি যে আমরা কেন দুনিয়াতে এসেছি, তবে আল্লাহ আমাদের আসার কারণটা কোরআনুল কারীমের ভেতরে জানিয়ে দিয়েছেন। ও গো বান্দা, তোমাকে আর জিনকে আমি এই পৃথিবীতে পাঠালাম কেবলমাত্র শুধুমাত্র আমি রবের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন উনি উনার রাসূল কিংবা নবীদেরকে দুনিয়াতে আনতেন মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলেন। তো ঠিক তেমন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আবির্ভাব করলেন এবং উনাকে একটা এলাকায় প্রেরণ করলেন, সেই এলাকার নাম বলেন তো দেখি কি? একটু আগেই বললাম, কি নাম? নিনুয়া। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে জানিয়ে দেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিনা ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন। রব তার প্রিয় নবী মুহাম্মদকে জানিয়ে দেন, ও গো মুহাম্মদ, তোমার প্রতি আমি কোরআন নাজিল করলাম, আবার সেই কোরআনুল কারীমের ভেতরে পূর্বের অনেক ঘটনা দিয়ে দিলাম। সেই ঘটনাগুলোর ভেতরে একটা ঘটনা হলো আমার নবীগুলোর মধ্য থেকে একজন নবী ছিলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। উনি যে নবী ছিলেন এইটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জনপদে পাঠিয়ে দেয়া হলো। ওনাকে বলা হলো, ও ইউনুস, যাও ওই এলাকায় চলে যাও। ওই এলাকার মানুষরা বড় বিরুদ্ধাচরণ করে, তারা আমার কথা শোনে না, আমি রবকে মানে না, তারা শিরক করে। তুমি গিয়ে আমি রব্বুল আলামিনের কথা তাদের কানে পৌঁছিয়ে দিবে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তাদের দরবারে দাওয়াত দেওয়ার জন্য। উনি চলে গেলেন, কিন্তু চোরে কি আর শোনে ধর্মেরও বলেন কাহিনী। তারা ইউনুস নবীর কথা শুনতে রাজি না। তারা বিভিন্ন প্রকার অজুহাত পেশ করে, ওজোর পেশ করে, আপত্তি পেশ করে, বলে আপনি যদি নবী হন এইটা আনেন ওইটা আনেন, যেমনটা করেছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইউনুস নবী বোঝানোর পরে তারা বুঝলেন না।
এক পর্যায়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে আরজি পেশ করলেন, ও রব, আপনার এই বান্দারা আমার কথা শুনে না, আপনার পথে ফেরত আসে না, এখন আমি কি করব? রব্বুল আলামিন বলেন, আমার একটা নিয়ম হলো, যদি কোনো মানুষ আমার কথা না শুনে, আমার রাসূলকে না মানে, আমি রব্বুল আলামিন আমার এখান থেকে তাদের প্রতি কিছু আযাব নিক্ষেপ করি। আমি রব আমার পক্ষ থেকে কিছু আযাব নিক্ষেপ করি যারা একটু বেশি বেড়ে যায়। কে বললেন কথাটা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা জানেন হুদ, লূত, এরকম আরো অনেক নবীর কওমকে রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে একদম ধূলিসাৎ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই রবের পাওয়ার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আমার পক্ষ থেকে তাদের উপরে আযাব আসবে, কিন্তু আযাব না আসার আগ পর্যন্ত তুমি তোমার দায়িত্ব পালন করেই যাও। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষিপ্ত হয়ে গেলেন যখন তারা তার কথা মানলেন না, রবের পথে ফেরত আসলেন না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গিয়ে তাদেরকে জানিয়ে দিলেন, ও আমার কওম, আমার রব তোমাদের কাছে আমাদেরকে পাঠিয়েছেন, তোমরা আমাকে মানছো না, সামনে 3 দিনের ভেতরে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে আযাব আসবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, আমার রব তোমাদের উপরে 3 দিনের ভিতরে আযাব দিবেন। ওনার এখানে একটা পদস্খলন, ভুল না, পদস্খলন হতা হয়ে গিয়েছিল, সেটা হলো রবের পক্ষ থেকে ডিরেক্টলি কোনো ওয়াহী না আসার আগেই উনি সেই জনপদ ছেড়ে চলে গিয়েছিলেন। কি করেছিলেন বলেন? উনি সেই জনপদ ছেড়ে চলে গিয়েছিলেন। আর উনি তো ভেবেছিলেন যে কোনো জাতি যখন রবকে না মানবে ওই রবের পক্ষ থেকে আযাব আসবে। ওনার ধারণাটাও একদিক থেকে ঠিক ছিল, যেহেতু আযাব আসবে সেহেতু আমি এখানে থেকে কি করব। উনি রেগে মেগে মনটাকে খারাপ করে উনি সেখান থেকে চলে যান। এক পর্যায়ে সেই জনপদের মানুষ যখন দেখলো রবের পক্ষ থেকে আযাব আসা শুরু হয়ে গিয়েছে, পুরা আসমানটা কালো হয়ে গিয়েছে, ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তারা যখন বুঝে ফেললো আমাদের রব আমাদের উপরে ক্ষিপ্ত, ওই রব যেই মানুষকে আমাদের দরবারে পাঠিয়েছিলেন যার নাম ইউনূস, ওই ইউনূস তো সত্য ছিল এবং ওই ইউনূস যা যা বলেছিল রবের পক্ষ থেকে সব কিছু তো সংঘটিত হয়ে যাচ্ছে। তারা যখন দেখলো যে রবের পক্ষ থেকে উনি যা যা বলেছিলেন আরে সব তো সত্য হয়ে যাচ্ছে, এক পর্যায়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তাদের মনটা রবের দরবারে ফেরত আসলো, কিন্তু কে নাই বলেন? নবী নাই। নবী থাকার প্রয়োজন ছিল, নবী নাই। তারা ওই নবীর প্রতি বিশ্বাস স্থাপন করলেন, ওই নবী যা যা বলেছিলেন সব মানলেন, রবকে এক মানলেন, ওই রবের সাথে শিরক করা বাদ দিয়ে দিলেন, সব কিছু করলেন। এক পর্যায়ে তারা তাদের পরিবার নিয়ে, তারা তাদের গবাদি পশুগুলো নিয়ে জঙ্গলে চলে গেলেন। গেলেন কোথায় বলেন তো দেখি? জঙ্গলে চলে গেলেন, দিক বিদিক সিটিবিটি হয়ে গেলেন, এক জায়গায় আর কেউ নাই। নিজের জীবনের তো একটা ভয়, কখন রবের পক্ষ থেকে আযাব আসে, আবার ওই দিক থেকে আসমান আওয়াজ করছে। এই আলামত দেখে তারা যখন বুঝে ফেললো রবের পক্ষ থেকে আযাব আসতে আর দেরি নাই, তারা জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে ওই রবকে কায়েমনোবাক্যে ডাকা শুরু করলেন। রাব্বুল আলামিন তো দয়াবান, ওই রব তো তার বান্দাদের প্রতি আযাব দেওয়ার জন্য এত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে উনি ওনার বান্দাদেরকে সৃষ্টি করেন নাই। এক পর্যায়ে তার বান্দাগুলো যখন সেই রবের দরবারে ফেরত আসলো, সব কিছু ছেড়ে দিয়ে রাব্বুল আলামিনকে ডাকা শুরু করে দিল। রাব্বুল আলামিনের দয়া হলো, মায়া হলো এবং ওনার সিদ্ধান্ত থেকে উনি প্রত্যাবর্তন করলেন। লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজই ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীতে এই রকম ঘটনা আর একটাও ঘটেনি। কি ঘটনা? যে আমার পক্ষ থেকে যখন সিদ্ধান্ত হয়ে যায় যে ওই জনপদে আমার আযাব যাবে, ওই আযাবকে আমি আর ফেরত নেই না, যেমন নেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঘটনার ক্ষেত্রে। যেমন ফিরআউন শেষে বলেছিল আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, সে বলেছিল ও রব আমি আপনার প্রতি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এখন ঈমান আনছো, ইতিপূর্বে তুমি তো পুরা পৃথিবীর ভিতরে ফিতনা আর ফাসাদ সৃষ্টি করে বেড়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন নাই, তাদেরকে শুটকি বানিয়ে রেখেছিলেন। কিন্তু এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কাছে নবী না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি নারাজ যেটা ছিলেন সেই নারাজ থেকে উনি ফেরত আসলেন এবং তাদেরকে মাফ করে দিলেন এবং তাদের উপরে আযাবকে রহিত করে দিলেন। সাথে সাথে বলে দিলেন যে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি তোমাদেরকে এই পৃথিবীতে থাকার মতো অবকাশ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, যারা শিরক করলো, যারা রবের সাথে এত বিরুদ্ধাচরণ করলো, যাদের প্রতি তাদের নবী ক্ষিপ্ত হয়ে চলে গেলেন, ওই মানুষগুলো যদি রবের পক্ষ থেকে মাফ পেয়ে যায় তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুমিন হয়ে ঈমানদার হয়ে ওই রবের পক্ষ থেকে মাফ পাবো কি পাবো না? বলেন পাবো কি পাবো না? পাবো দেখেই তো রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা তোমরা কত পাপ করেছো, আমি রবের রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না। তোমাদের পাপ যেই পরিমাণই হোক না কেন আমি রবের পক্ষ থেকে রহমত তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই জনপদ থেকে চলে গেলেন, ওনার ধারণা ছিল এরা ঈমান আনবে না আর আমার রব হয়তো আমাকে অন্য কোনো জনপদে পাঠিয়ে দিবেন। কিন্তু যখন দেখলেন তাদের উপরে আযাব আসলো না, রব তাদের উপরে সন্তুষ্ট, এক পর্যায়ে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেন আমি যদি আমার জনপদের দিকে আবারও ব্যাক করি, আমার জনপদের একটা নিয়ম হলো যদি কোনো মানুষ মিথ্যা বলে আর তার সেই মিথ্যাটা প্রমাণিত হয়ে যায় সেই মানুষকে সাথে সাথেই হত্যা করা হবে। সেই মানুষকে কি করা হবে বলেন? হত্যা করা হবে। যারা জুলুম করত কার সাথে বলেন? কার সাথে? আল্লাহর সাথে জুলুম করেছেন আল্লাহর নবীর সাথে। সেই মানুষগুলোর ভেতরে একটা নিয়ম ছিল। কি নিয়ম? যে আমাদের মধ্য থেকে যারা মিথ্যা বলবে ওই মিথ্যুকের স্থান আমাদের কাছে নাই, হলে সাথে সাথে তাকে তারা হত্যা করে ফেলত। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করে আমি আমার সমাজে বলে এসেছি 3 দিনের ভিতরে আযাব আসবে, কিন্তু আযাব তো আসলো না। আমি যদি তাদের দরবারে আবারও ফেরত যাই তারা আমাকে মিথ্যুক সাব্যস্ত করে সবাই মিলে ধরে আমাকে হত্যা করে ফেলবে। আর বাহ্যিক অবস্থা তো এটাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে না গিয়ে উনি চিন্তা করলেন আমি অন্য কোনো একটা এলাকায় হিজরত করব এবং সেখানে গিয়ে আমার রব অন্য কোনো একটা জাতির জন্য আমাকে নবী হিসাবে প্রেরণ করবেন। এইটা হলো 3য় নাম্বার ঘটনা। যেই ঘটনা বা যে পয়েন্ট আমরা সবাই জানি যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসলে মাছের পেটে কেন গেলেন? মাছের পেটে কেন গেলেন? আমরা সবাই জানি যে উনি রবের পক্ষ থেকে একটা ভুল করেছিলেন, কিন্তু আসলে সেটা ভুল না। উনার যুক্তিতে ধরেছিল যে রবের পক্ষ থেকে আযাব তো অবশ্যম্ভাবী, আসবেই। রব বলেছেন 3 দিনের ভিতরে আসবে, এজন্য উনি সেই এলাকা ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু রবের ইচ্ছা ছিল যে আমার পক্ষ থেকে স্পষ্ট আদেশ না আসার আগ পর্যন্ত তুমি সেখান থেকে যাবে না। কিন্তু উনি যেহেতু চলে গিয়েছেন, আর প্রত্যেকটা নবীর দায়িত্ব হলো যেই নবীকে রব যেই জনপদে প্রেরণ করবেন ওই জনপদেই তাকে থাকতে হবে। এইটা নিয়ম কার? বলেন নিয়ম কার? আল্লাহর নিয়ম। কিন্তু উনি যেহেতু চলে গেলেন, আবার উনি ফেরত আসতে চাইলেন, কিন্তু ভয় ছিল কিসের? তার কারণ তারা তাকে হত্যা করে ফেলবে।
এই চিন্তা করে উনি একটা নৌকায় আরোহণ করে অন্য একটা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। রাব্বুল আলামিন বলেন, إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين। রব কোরআনুল কারীমের ভেতরে জানিয়ে দিচ্ছেন, ও গো আমার প্রিয় বিশ্ববাসী, ও গো আমার বান্দারে, কোরআনুল কারীমের ভেতরে আমি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করে দিলাম, তোমরা জেনে নাও। ইউনুস যখন পালিয়ে যাওয়ার জন্য, আমি রবের পক্ষ থেকে ভয় পাওয়ার জন্য অন্য একটা এলাকায় যাওয়ার জন্য নৌকায় আরোহণ করলো, আমি এমন একটা ঘটনা ঘটিয়েছিলাম যেই রকম ঘটনা পৃথিবীতে অন্য কোন নবীর ক্ষেত্রে আমি ঘটনা ঘটাই নাই। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এরপরে যেই ঘটনাটা ঘটলো সেটা হলো, আমি সেই নৌকাটা বোঝাই নৌকা রেখেছিলাম, মানুষগুলো সেই নৌকার উপর দিয়ে আরোহণ করছিল। এক পর্যায়ে আমি রবের পক্ষ থেকে বিশাল সমুদ্রের মাঝখানে ঝড় শুরু হয়ে গেল, নৌকাটা উতাল পাতাল শুরু হয়ে গেল। নৌকার যিনি প্রধান ছিলেন, ওই প্রধান ছিলেন রবের পক্ষ থেকে ঈমান প্রাপ্ত। ওই নৌকার প্রধান জানিয়ে দিলেন, আমাদের নৌকার ভিতরে এমন একটা মানুষ এসেছে যেই মানুষটা সে তার রবের বিরুদ্ধাচরণ করেছে, আর রবের বিরুদ্ধাচরণ করার কারণে আজকে আমাদের এই নৌকাটা উতাল পাতাল শুরু করে দিয়েছে। ইদ আবাক ইলাল ফুলকিল মাশহুন, আবাক মানে পালিয়ে যাওয়া, মনিবের আদেশ ছাড়াই পালিয়ে যাওয়া, অন্য কোথায় চলে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন একটু অভিমান করে উনি আবাক পালিয়ে যাওয়া শব্দটা ব্যবহার করেছেন। কেন? উনি বলেছেন মনিবের আদেশ ছাড়াই যখন কেউ পালিয়ে যায় ওইখানে এই আবাকুন শব্দটা ব্যবহার করে। উনি তখন জানিয়ে দিলেন যে আমার ইউনুস যখন পালিয়ে যাচ্ছিলেন, যেই নৌকার উপরে ছিলেন ওই নৌকাটা উতাল পাতাল শুরু করে দিল। এক পর্যায়ে নৌকার প্রধান যিনি মাঝি ছিলেন, উনি জানিয়ে দিলেন আমাদের এখানে এমন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তি সে তার মনিবের বিরুদ্ধাচরণ করেছে, তাকে যতক্ষণ পর্যন্ত এই নৌকা থেকে ফেলে দেয়া না হবে, এই নৌকার উতাল পাতাল ততক্ষণ পর্যন্ত থামবে না। কি একটা নিয়ম! ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেনে ফেললেন এই নৌকার মানুষগুলোর ভেতরে কেউ তার রবের বিরুদ্ধাচরণ করেন নাই, বিরুদ্ধাচরণ করেছি আমি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনুস নবী, উনি ছিলেন নবী, তার উম্মতের প্রতি তার ছিল দরদ। উম্মতের দরবারে গিয়ে উনি নিজের দোষটাকে প্লে করে দেওয়ার পরে জানিয়ে দিলেন আমি সেই অপরাধী, তোমরা আমাকে সবাই মিলে সমুদ্রের মধ্যে ফালাইয়া দাও। কিন্তু প্রত্যেকটা মানুষ যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকালেন, সবাই হতভম্ব হয়ে গেলেন আর মনে মনে ভাবলেন এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো পাপ করতে পারে না। সুবহানাল্লাহ। তার কারণ ওই নবীকে চেহারা দিয়েছেন কে? আল আম্বিয়া ও কুল্লুহুম মাসুমুন, প্রত্যেকটা নবী হলেন নিষ্পাপ, পাপ মুক্ত, নবীরা কখনো পাপ করতে পারে না। আবার ওই নবীকে এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ চেহারার অধিকারী বানিয়েছেন রব আল্লাহ রাব্বুল আলামিন। সবচাইতে শ্রেষ্ঠ চেহারার অধিকারী বানিয়েছেন কাদেরকে? নবীদেরকে। নবীর চেহারা এটা তো স্বাভাবিক কোনো চেহারা নয়। প্রত্যেকটা মানুষ ওই নবীর চেহারার প্রেমে পড়ে যায়, মায়ায় পড়ে যায় এবং বলেন আপনি কোনো পাপ করতে পারেন না, আপনাকে কেন ফেলবো, আপনি এত সুন্দর একটা মানুষ। তার কারণ ওই নবীর চেহারার ভেতরে রহমত আর ভালোবাসা আর মহাব্বত ঢুকিয়ে দিয়েছেন একজন, আওয়াজ দিয়ে বলতে হবে উনি কে? আল্লাহ পাক। উনাদের হৃদয়ের ভিতরে মহাব্বত ঢুকে দিলেন। এক পর্যায়ে রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন,
প্রত্যেকটা মানুষ মনে মনে চিন্তা করলেন, এত সুন্দর মানুষকে আমরা এই সমুদ্রের ভিতরে ফালাতে পারি না, বরং আমাদের ভিতরে লটারি করা হবে। ওই লটারির ভিতরে যার নাম উঠবে সেই ব্যক্তিকে আমরা এই সমুদ্রের ভিতরে ফালাইয়া দেব। তারপরে নবীকে ফেলাতে চায় না। প্রথমবার লটারি করলেন, লটারি করার পরে যেই নামটা উঠলেন সেই নামটা কে? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘটনাক্রমে ওনার নামই উঠে, কিন্তু তারা মনে করে না আমাদের লটারির মধ্যে মনে হয় ভুল হয়ে গিয়েছে, তারপরও ওনার ভুল ধরে না। সুবহানাল্লাহ বলেন। আবারও লটারি করা হলো, দ্বিতীয়বারও তার নাম উঠল, তৃতীয়বারও যখন লটারি করা হলো তার নাম উঠল। প্রত্যেকটা নৌকার মানুষ বলে এই লটারি দিয়ে কাজ হবে না, অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তারা বলেন লটারি তিনবার ভুল হয়ে গেল, তার কারণ এত সুন্দর মানুষ কখনো পাপ করতে পারে না। এক পর্যায়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করেন, আরে পাপ আমি করেছি কিনা, ভুল আমি করেছি কিনা সেটা তো আমি জানি। গান আছে না, পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হাই, আপনি জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কি পাপ করেছেন আপনি জানেন, কিন্তু আপনার পার্শ্বে যে বসে আছে সে তো জানে না। উনি বলেন আমি কি ভুল করেছি আমি জানি, আর আমার রব জানে। তোমাদের এই খেলা দেখার সময় আর আমার নাই। উনি নিজেই ওই সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও সমুদ্রের মাছ, তোমরা যারা মাছ রয়েছো, ওই মাছগুলোর ভিতরে সবচেয়ে বড় মাছ যে রয়েছো, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, যাও আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। আমার পয়গম্বর ইউনূসকে আমি জমিনে ফেলতে দিব না, তার কারণ আমি সাধারণ হিসাবে তাকে বানাই নাই। সে হলো আমার জালিল কাদার একজন নবী। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মান এবং মর্যাদা আমি রবের কাছে অনেক বেশি। আমি রব্বুল আলামিন, ও মাস, তোমার পেটটাকে আমি এয়ার কন্ডিশন ঘর বানিয়ে দিলাম আমার ইউনূসের জন্য। যাও আমার ইউনূসকে তোমার মুখের দরজার মাধ্যমে তোমার সেই পেট নামক ঘরের ভিতরে আমার ইউনূসকে ঢুকে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে আদেশ করলেন, ও মাছ যাও। কোরআনের ঘটনা, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। উনি যখন নিজেকে পাপী ভাবলেন, উনি ঝাঁপ দিলেন, আর ঝাঁপ দেওয়ার সাথে সাথেই রবের আদেশে তাকে খেয়ে নিলেন কে? মাছ। রবের দরবারে এবার আকুতি মিনতি শুরু করলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করলেন, জানিয়ে দিলেন, ও রব, আমি তো ভেবেছিলাম আমি মারাই গিয়েছি, যখন আমি দেখলাম হাত পা নড়িয়ে আমি জীবিত আছি। ও রব, আমি এমন একটা জায়গাকে মসজিদ বানিয়ে নিয়েছি, সিজদার জায়গা বানিয়ে নিয়েছি, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মানব কিংবা নবী এই পরিমাণ জায়গা বানাতে পারে নাই। ও রব, জানি না কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষ এই পৃথিবীতে আসবে নাকি যেই মানুষটা এই রকম একটা জায়গাকে মসজিদ বানাতে পারবে, সিজদার জায়গা বানাতে পারবে। ও রব, আমি এই মাছের ভিতরে ঢুকেও আমি তুমি রব্বুল আলামিনকে ডাকছি, তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। উনি পেটের ভিতরে সিজদায় নত হয়ে গেলেন এবং মনে মনে চিন্তা করলেন, আমি তো মারা যাই নাই, আমার হাত পা সব কিছু নড়ে। সিজদায় পতিত হয়ে গেলেন। মাছ স্থির পায় না, পুরা সমুদ্র খালি ঘোরে আর ঘোরে, তাকে ভ্রমণ করায়। তার কারণ রব তো বলেছেন, ও গো মাছ, এই নবীকে আমি তোমার মেহমান বানালাম, তোমার ঘরটা তোমার পেটটা তার জন্য ঘর, তুমি তাকে সংরক্ষণ করে রাখবে। কার জন্য বলেন? আল্লাহর জন্য। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো তাসবিহ পাঠ করলেন, সব শেষে একটা তাসবিহ পাঠ করলেন। সেই তাসবিহটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও রব, আমি মেনে নিলাম
আমি অপরাধ করেছি, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো রব নাই, সুবহানাকা, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যারা আপনার এই পৃথিবীতে অপরাধী রয়েছে আমি অপরাধীদের ভেতরে ছিলাম, কিন্তু বর্তমানে তো না। আমি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করি, তুমি রব্বুল আলামিনের জন্য আমি সিজদায় নত হয়ে গিয়েছি। ও রব, তুমি আমি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচানোর ব্যবস্থা করো। রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, রব্বুল আলামিন সাথে সাথেই ওই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিলেন। সেটা কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন মাছকে আদেশ করলেন, ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। উনি তখন দুর্বল ছিলেন, মাছের পেটের ভিতরে ভালো করে নিঃশ্বাস নিতে পারে না, পৃথিবী দেখতে পারে না, ভিতরে একটা ভয় কাজ করে, বাঁচবো নাকি মরবো। কিন্তু আল্লাহ পাকের আদেশ, ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম, ও মাছ তুমি তাকে একটা উঠানে গিয়ে, সমুদ্রের কিনারে গিয়ে তাকে বমির মাধ্যমে তাকে তুমি বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দিলেন। ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, এবং কদু, লাউ যেটাকে বলা হয়, লাউ, শশা, এইগুলোর পাতা মনে হয় খুব বেশি খসখসা হয় নাকি নরম হয় বলেন? কিছু কিছু সবজি আছে যেগুলোর পাতা অনেক মোলায়েম হয়, নরম হয়। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে আদেশ করলেন, তোমরা সেখানে গিয়ে গাছ হয়ে যাও, তার কারণ আমার নবী দুর্বল, আমার নবী অসুস্থ হয়ে গিয়েছে, আমার নবীর গায়ে রোদ লাগে, তোমরা সেখানে গিয়ে গেজে যাও। এরপরে যখন গাছগুলো সেখানে এসে স্থান নিল, নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিচে কিছুটা সময় থাকলেন, থাকার পরে একটু সুস্থ হলেন এবং রবের পক্ষ থেকে মাপ চাইলেন। রবের সাথে তার কানেকশনটা আরো বেশি বেড়ে গেল, তার কারণ উনি মাছের পেটে গিয়েছিলেন, এইটা একটা তার জন্য পরীক্ষা ছিল। এই পরীক্ষা থেকে মুক্ত হওয়ার পরে ওনার সাথে রবের সম্পর্কটা আরো বেশি বেড়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সব কিছু থেকে ফারেক হয়ে গেলেন, আল্লাহ পাকের আদেশে আবার সেই নিনুয়া জনপদে উনি গেলেন এবং প্রত্যেকটা মানুষ তাকে মেনে নিলেন। মেনে নেওয়ার পরে নবী হিসাবে মানলেন, আল্লাহকে আল্লাহ হিসাবে মানলেন। সব কিছু মানানোর পরে আবারও উনি তাদেরকে দাওয়াত দেয়া শুরু করে দিলেন। এক পর্যায়ে রবের কোরআনের মাধ্যমে আমরা জানি যে ইলা মাত্তানাহুম ইলাহিন, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছিলেন। কি করে রেখেছিলেন বলেন? এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছিলেন। এই যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো একটা স্টোরি, ঘটনা, এইটা সাধারণ কোনো ঘটনা নয়, অসাধারণ একটা ঘটনা। প্রথমেই আমরা বললাম যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য নবী যারা ছিলেন শ্রেষ্ঠ, যাদেরকে রব সবচাইতে ভালোবাসতেন, ওই নবীদের মধ্য থেকে একজন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই নয়, কোরআনুল কারীম সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ, ওই কোরআনুল কারীমের ভিতরে ব্যক্তির নামে মোট ৮ সূরা, ওই ইউনুসের নামেও একটা সূরা আছে, সূরার নাম সূরাতু ইউনুস। আবার ওই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রব এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলেছিলেন যে পৃথিবী থেকে বিচ্ছিন্ন। আপনি যদি সমুদ্রের নিচে চলে যান, মাছের পেটের ভিতরে চলে যান, আপনি কি পৃথিবীর ভিতরে আছেন? সূর্য দেখছেন? হ্যাঁ, সূর্য থেকে বিচ্ছিন্ন, দুনিয়ার আলো বাতাস থেকে বিচ্ছিন্ন, সব কিছু থেকে বিচ্ছিন্ন। এর মাধ্যমে রব বোঝাতে চাচ্ছেন যে আমি তো পরীক্ষা করেছি আমার ইউনুসকে, কিন্তু এই পরীক্ষার মাধ্যমে এই পৃথিবীর প্রত্যেকটা বান্দার জন্য কিছু উপদেশ আছে। উপদেশগুলো হলো, প্রথম নাম্বার উপদেশ হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে যেটা আমরা জানতে পারি বা শিক্ষণীয় বিষয়, সেটা হলো যে আল্লাহর নির্দেশ পালনে ধৈর্য এবং দৃঢ়তা অবলম্বন করা। আমি আবারও বলছি, আল্লাহর নির্দেশ পালনে ধৈর্য এবং দৃঢ়তা অবলম্বন করা। যদি ধৈর্য ধারণ না করা হয়, আপনি আর আমি কে, আল্লাহর শ্রেষ্ঠ নবীরাও পর্যন্ত রবের পক্ষ থেকে অভিসম্পাতের অংশীদার হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
সাময়িকভাবে ইউনুস নবীকে আল্লাহ পাক কিছু কষ্ট দিয়েছিলেন না? কেন? সেটা ধৈর্য এবং দৃঢ়তা ওনার ভিতরে না থাকার কারণে। স্বাভাবিকভাবে ওনার উচিত ছিল আল্লাহ পাকের আদেশকে পরিপূর্ণভাবে পালন করা এবং রবের পক্ষ থেকে পরিপূর্ণ নির্দেশ না আসা পর্যন্ত ওই জনপদ ছেড়ে না যাওয়া এবং নিজের ভিতরে রাগটাকে কমানো, যেমনটা কমিয়েছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের ময়দান থেকে ফেরার সময় আপনি যে সুই রাখবেন, সুই চেনেন না? ওই সুই যে শরীরের কোথাও রাখবেন, এইরকম একটা জায়গা ছিল না যেই জায়গাটা ক্ষত হয় নাই। এই পরিমাণ পাথর তাকে মারা হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পার্শ্বে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদেশ করেন এই যে সাফা মারওয়া যে পাহাড় রয়েছে, এই পাহাড়গুলো আমি উপরে উঠিয়ে এই জনপদের মানুষের উপরে আমি পাহাড়টাকে ছেড়ে দিব। আল্লাহর হাবিব বলেছিলেন, না, তুমি যদি এদেরকে মেরেই ফেলো তাহলে আমি দিন প্রচার করব কার দরবারে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য সহন লাগবে, দৃঢ়তা লাগবে। এইটা আমরা অর্জন করবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, কঠিন পরিস্থিতিতে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় বড় জালেমদেরকেও মাফ করে দেন। এটা কি সাধারণ কোনো বিষয় যে তারা তাদের রবকে মানলো না, নবীকে মানলো না, রবের পক্ষ থেকে ফায়সালা হয়ে গেল 3 দিনের ভিতরে তাদের উপরে আযাব আসবে? কিন্তু ওই তারাই যখন রবকে মেনে নিল, দিক বিদিক ছুটে ছুটে শুরু করে দিল, রবকে রব হিসাবে মানলো, নবীকে নবী হিসাবে মানলো, রব তার আযাবকে স্থগিত করে নিলেন। এই জন্য আপনি যখন পাপ করবেন, ওই পাপের চাইতে রবের দয়াটা সবচাইতে বড়। আপনি কত বড় পাপ করেছেন, আল্লাহ পাক বোঝাচ্ছেন, ও বান্দা, এই ইউনুসের ঘটনার মাধ্যমে তোমরা জেনে নাও, যেই পাপীদের উপরে আমার আযাবটা আবশ্যকীয় ছিল, ওই পাপীদেরকে পর্যন্ত মাফ করেছি। আর তোমরা কি পাপ করো, তোমাদেরকেও তো আমি আরো আগেই মাফ করবো। সুবহানাল্লাহ বলে। তৃতীয় নাম্বারে, আল্লাহর রহমত ও ক্ষমা লাভের জন্য মানুষের পাপ থেকে ফিরে আসা অপরিহার্য। তাদের উপরে কেন আযাব এসেছিল? তারা তাদের রবকে মানত না, শিরক করত, নবীকে মানত না, পাপ করত। এই জন্য যদি আমরা রবের পক্ষ থেকে পাপকে ঠেকাতে চাই, আযাবকে ঠেকাতে চাই, আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা হলো আমল আমরা যতটুকুই করি না কেন, কিন্তু পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? চতুর্থ নাম্বারে, নবীদের জীবনেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষামূলক কিছু বিপদ দেন। অনেকের হৃদয়ের ভিতরে একটা আলোচনা আমাদেরকে টুকরে টুকরে খাচ্ছে, সেটা হলো, হুজুর, নবীরা আবার পাপ কেমন করে করবেন, নবীর আবার ভুল কেমন করে হলো, নবী তো পুরা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানুষ হবেন। ভাই, নবীর ভুল না, ওই নবীর ওই ঘটনার মাধ্যমে আমরা কত কিছু জানলাম। একটা দোয়া জানলাম, দোয়াটা কি বলেন তো দেখি? বলেন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। প্রিয় ভাইরা আমার, যদি এই ঘটনাটা না ঘটাতেন তাহলে এই দোয়াটা জানতাম, যেই দোয়া পড়ে আপনি অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে যাবেন, অনেক বড় বড় বিপদ। এই যে দোয়ায়ে ইউনুস বলা হয়, এই দোয়ায়ে ইউনুসের সবচাইতে বড় ফজিলাত কি জানেন? আপনি যদি বিশাল বড় একটা বিপদে পড়েন, কোর্ট কাছারি মামলা মোকদ্দমা, আপনার পক্ষের কোনো উকিল নাই, আপনার পকেটে টাকা পয়সা নাই, আপনি দোয়ায়ে ইউনুস পড়বেন, আপনাকে পার করিয়ে দিবেন কে? আল্লাহ। এবং আপনি এই দোয়ায়ে ইউনুস যদি পড়তে পারেন সব সময়, এর উপরে আমাল করতে পারেন, আপনি পাপ থেকে মুক্ত থাকবেন। পাপ থাকলে আপনার পাপটাকেও মাফ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক এই দোয়ায়ে ইউনুসের উপর আমাল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এবং ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মাধ্যমে আমরা যতটুকু কথা শুনলাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে মানার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন।